যেহেতু হেরে গেলাম, আজ থেকে আর কখনো কোনো দিনের জন্য পর্তুগালের সাপোর্ট করব না, আর জীবনেও না। পর্তুগাল ডি দি এন্ড ফর মি। আর এখন আর বিশ্বকাপ খেলা নিয়ে আর আমার মধ্যে আর কোনো মাতামাতি নাই। এটাই দি এন্ড বলা যায়। মানে লাস্টে যখন 6 মিনিট ছিল তখন স্পেন গোলটা দিয়ে দিল। আর সারা ম্যাচে রোনাল্ডোর কোনো কন্ট্রিবিউশন ছিল না। তো রোনাল্ডো ভাই, আপনি কী করলেন আমি জানি না। তবে মেক্সিকো যেহেতু হেরে গেছে, সেহেতু আপনারা হেরে যাবেন, এটা জানার কথা ছিল। মানে সিম চৌধুরী ভাই একটু প্রেডিকশন দিছিল। যাই হোক, মজা করছিলাম। তো আজকের ম্যাচটা দেখে মনে হইলো যে না, পর্তুগাল টিমটা একটু ভালো খেলছে। মানে বিশেষ করে ডিফেন্ডিং আর গোলকিপার তো 1 নম্বর। তবে আসলে হয়, এটাই হওয়ার ছিল, এটাই হইল। তো যাই হোক, কষ্ট তো লাগতেছে, কষ্ট তো লাগবেই, সারা জীবন লাগবে। তো আজকের জন্য এবং সারা জীবনের জন্য পর্তুগাল দি এন্ড। কারণ এর পরের বিশ্বকাপে আমরা জীবনেও রোনাল্ডোকে খেলতে দেখব না। তো সেই ক্ষেত্রে আর রোনাল্ডো নাই, ওই পর্তুগালের সাপোর্ট করার আর কোনো প্রয়োজন নাই। তো আজকের থেকে, এই মুহূর্ত থেকে বিদায় পর্তুগাল, বাই বাই পর্তুগাল সারা জীবনের জন্য। আর জীবনে হয়তো বা কোনো দিনের জন্য, একদিনের জন্যও পর্তুগাল সাপোর্ট করব না। অন্য যে কোনো দল সাপোর্ট করব, কিন্তু পর্তুগাল না, আর্জেন্টিনাও না। পর্তুগাল আর্জেন্টিনা বাদে যে কোনো একটা দল সাপোর্ট করব। হয়তো বা ব্রাজিল করতে পারি, নাও করতে পারি। তবে পর্তুগাল, আসলে হাসতেছি না, কান্না আসতেছে, কিন্তু আসতেছি না। কিন্তু যা হওয়ার, ইট ইজ হোয়াট ইট ইজ। বড় বড় মানুষজন বলে গেছে যে জীবনে অনেক কিছু হবে এবং তাকে হইতে দিতে হবে, বাধা দিয়ে কোনো লাভ নাই। কারণ দিন শেষে সামহাও ওইটাই হবে যেটা হওয়ার ছিল। তো পর্তুগাল লাস্ট মোমেন্ট পর্যন্ত চেষ্টা করছে। যাই হোক, তারা পারে নাই, চেষ্টা তো করছে। 1 গোলে হারা জিনিসটা খুব একটা খারাপ না। যাই হোক, হতাশ তো লাগতেছে, হতাশ তো ভিতর থেকেই। যাই হোক, এটুকুই হয়তো বাঁচিল পর্তুগালের ভাগ্যে, আমার ভাগ্যে। যাই হোক, সমস্যা নাই। তবে জীবনে আর কোনোদিন পর্তুগাল সাপোর্ট করব না, আর না, দি এন্ড। আর জীবনের জন্যও পর্তুগাল সাপোর্ট করতেছি না। পর্তুগাল যদি বিশ্বকাপও নেয় ভবিষ্যতে কোনো দিন, তাও আমি পর্তুগাল সাপোর্ট করতেছি না, আর জীবনের জন্য না।